ডিফারেন্ট একটি ভিডিও হতে চলেছে। তো অলরেডি চলে এসেছি গোয়া স্টেশন, আর এখানে এসে ফার্স্ট টাইম টিকিট তো কাটতেই হবে। টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা। এখান থেকে আপ অ্যান্ড ডাউন টিকিট কেটে নেব। তো কাউন্টারে আসলাম, আর এখান থেকে টিকিট কেটে ট্রেন ধরার জন্য যেতে হবে। তো ট্রেন চলেই আসছে, আপনারা বুঝতেই পারছেন, কারণ এখানে গোয়া স্টেশন ট্রেন বেশি দেরি করে না। দমদমে এসছি, এখানে নামলাম। তো এখান থেকে মেট্রো ধরার জন্য আমাকে সাবওয়ে ধরতে হবে। তো সাবওয়ে আমি এই প্ল্যাটফর্মেই আছে, তো আমি সাবওয়েতে চলে আসলাম এবং এখান দিয়ে মেন পয়েন্টে চেকিং পোস্টে চলে আসলাম। তো এখান থেকে এন্ট্রি হয়, তো যারাই আসেন তারা আপনারা জানতে পারবেন। এখান থেকে সামনে ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওইখান থেকে এন্ট্রি হয়। আমার অলরেডি স্মার্ট কার্ড ছিল, তার জন্য টিকিটের কোনো প্রয়োজন হয় না, কারণ আমার অলরেডি লোডেড থাকে। তো আমি চেকিং পোস্ট দিয়ে চলে গেলাম মেন পয়েন্টে। এইখানে কার্ডটি সোয়াইপ করলাম আর এই ভিডিওটি ধারণ করলাম, এই জন্য যারা না জানে তাদের পক্ষে সুবিধা হবে। তো এখান থেকে রাইট সাইড নিলাম, লিফটে উঠে মানে উঠতেই আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন অলরেডি চলে আসছিল। তো বেশি লেট হয় না, 4 মিনিট অন্তর থাকে। তো গেট খোলা ছিল। আমি ময়দান স্টেশনে এসে নামলাম। ময়দানে আপনারা দেখতে পাচ্ছেন, ময়দান স্টেশনে নামলাম এবং আপনারা মূল ভিডিওতে যেতে চলেছেন এবং আমিও আপনাদের দেখাতে চলেছি। তো লিফটে উঠে চলে আসলাম, ভিডিওটি আপনারা দেখতে থাকুন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অচিন পাখি চ্যানেল। আর অচিন পাখি চ্যানেলে আজকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। তো কিন্তু এইখানে যে হঠাৎ করে ভিডিওটা এখানে চলে এসেছে, আপনারা ভাবছেন যে আমি কোথায় আছি, কিন্তু ভিডিওটি আপনাদের লাস্ট অবধি দেখতে হবে। লাস্ট অবধি না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আমি কোথায় আছি। এবং ভিডিও খুব জবরদস্ত হতে চলেছে, কারণ আজকে অনেক কিছু তুলে ধরতে চলেছি। তো আর এর আগে যে ভিডিওটি, সেই ভিডিওতেই প্রচণ্ড আমি রিচ পেয়েছি এবং ভালোবাসা। তো আপনারা করেছিলেন, কমেন্ট করেছিলেন যে ভিডিওটি অনেকটা লং হয়ে যাচ্ছে, ভিডিওটি আমি আজকে অনেকটা শর্ট করব, সেটা না। সো পিছনের কথা বেশি না বাড়িয়ে মেন কথায় যাওয়া যাক। এটা হচ্ছে নেহেরু উদ্যান, আর আমি ময়দান মেট্রো স্টেশন থেকে নেমে নেহেরু উদ্যানে চলে এসেছি। আর দূরে যে ওই বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে টাটা স্টিলের, ওনাদের হচ্ছে বিল্ডিং আছে, ওনাদের অফিস কিছু একটা। কিন্তু এইখানে যে মেন স্পটে আমি ভিজিট করতে এসেছিলাম, সেটা হচ্ছে সেন্ট পল ক্যাথেড্রাল চার্চ। যারা খ্রিস্টান ধর্মাবলম্বী সেখানে দেখার জন্য, যেহেতু আমি একটা ভিন্ন ধর্মে, তো আমার তার জন্য ওদের ওই মানে নিয়ম নীতি আর কি দেখার জন্য আমার মানে মনটা অনেকটাই উদাস এবং আনন্দিত। যে ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে ভিন্ন ধর্মের মানুষদের কেমনভাবে কি করে, উপাসনা করে, সেটা দেখার জন্য। সো অটোমেটিকলি এইখানেই চলে এসেছি পাশেই। আর তার আগে একটু বলে নিই, যেহেতু আমি ওই ভিডিওটা তুলে ধরতে পারবো কি না আমি জানি না, কারণ হচ্ছে পাশেই হচ্ছে সেন্ট পল ক্যাথেড্রাল চার্চের পাশেই হচ্ছে আপনার তারামণ্ডল। ওই যে পাশে ওই যে দূরে ওই যে গম্বুজ মতো দেখতে পাচ্ছেন না, ওই যে সাদা ওই গম্বুজ মতো, ওটা হচ্ছে তারামণ্ডল। তার কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটাকে একটু যদি আগিয়ে নিয়ে যেতে পারি। কত টাকা টিকিটের প্রাইস আছে, কিভাবে ঢুকতে হবে এবং ভিতরে কি আছে চলুন দেখাবো। এবং আমার ভিডিওটি আপনারা এইভাবে ফলো করুন। ফলো করলে আপনারা এই ভিডিওটি যদি সম্পূর্ণ আপনারা দেখেন, আপনারা এখানে আসতে পারবেন এইভাবে এবং ভিজিট করতে পারবেন, পরিদর্শন করতে পারবেন। সো লেটস গো। তারামণ্ডলের পাশ দিয়ে হাঁটছি, এখানে ট্রাফিক সিগন্যাল, এটা হচ্ছে এখানকার মোড়। এই যে মোড়টা আপনারা দেখতে পাচ্ছেন, বাসগুলো চলে যাচ্ছে, এটা হচ্ছে তারামণ্ডলের পাশ দিয়ে সেন্ট পল ক্যাথেড্রাল চার্চের ওখানে চলে যাচ্ছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা আর কি আপনার ওই যে ওয়ার্ডস টাইম দেওয়া আছে না, এরকম আর কি, ওইখানটায় আমাকে যেতে হবে। সো এর পাশ দিয়ে আমি এখান থেকে মেট্রো থেকে নেমে এখানে মানে আপনার মনে করুন 10 মিনিট মতো লেগেছে ময়দান থেকে নেমে। 15 টাকা বা 20 টাকা এরকম কিছু একটা চার্জ করে দিয়েছে। আর এটা হচ্ছে যে তারামণ্ডলের যে বিষয়টা আমি বলছিলাম, যেহেতু আমি আজকে ঢুকবো না, চেষ্টা করব, তো একটুখানি মেন পয়েন্টটা আপনাদেরকে দেখালাম আর কি। অনেক মেন বিষয়টা হচ্ছে তারামণ্ডলের ভিতরে অনেক কিছু দেখার রয়েছে, কিন্তু দুঃখিত আজকে আমি যেতে পারছি না, অন্য কোনো একটা দিন আমি আসব। সো এর পাশ দিয়ে আপনাদেরকে হেঁটে যেতে হবে। আর আমার মনে হচ্ছে আমি চলে এসেছি। অ্যাকচুয়ালি আপনার তারামণ্ডল আর সেন্ট পল ক্যাথেড্রাল যে চার্চ একদমই পাশাপাশি। অ্যাকচুয়ালি আমি এখানে একদম মেন সেন্ট পল ক্যাথেড্রাল চার্চের সামনে যে মেন পয়েন্ট, মেন যে গেট, এখান দিয়ে ইন্টার করতে হয়। সো আমি এখানেই আছি। এটা হচ্ছে সেন্ট পল ক্যাথেড্রাল চার্চ, আর একদম এর পাশেই একদম সেম পজিশনেই কিন্তু দাঁড়িয়ে আছি। ওই যে দূরে আপনি দেখতে পাচ্ছেন ওই যে সাদা গম্বুজ, কারণ প্রচণ্ড রৌদ্র তেজ। এটা হচ্ছে বিড়লা তারামণ্ডল, একদম পাশাপাশি। মানে আপনি ধরুন আপনার
20 হাতের ভিতরে, সেইখানটায় দাঁড়িয়ে জাস্ট এই ক্যামেরাটা একটুখানি এই ঘোরালাম, এই জাস্ট তারামণ্ডলে আছি, এই বাস পাশেই সেন্ট পল ক্যাথেড্রাল চার্চের মেন গেটে চলে আসছি। তো আমি ফার্স্ট টাইম এই চার্চেই ঢুকবো, কারণ এটাই আমার প্ল্যানিং ছিল এবং এটা দেখার ইচ্ছা আমি একটু আগেই আপনাদেরকে বলেছি। তো আমি এখানে ঢুকবো এবং এন্টার করব এবং কিভাবে টিকিট কাটবো এবং টিকিটের প্রাইস কী আছে চলুন দেখতে থাকুন। এটা হচ্ছে চার্চের মেন গেট, আর এটা হচ্ছে কিবার কি খোলা থাকে না থাকে। আচ্ছা, এটা হচ্ছে মেন গেট, আর এখানে হচ্ছে রেস্ট্রিকশান, বাইরে ভিডিও অ্যালাউ আছে, কোনো সমস্যা নেই। এবং এইটা হচ্ছে ইন্ট্রাকশন, মানে কি হয়েছিল, দিস ইজ দ্য মাদার চার্চ অফ দ্য ডায়োসিস কলকাতা ইন দ্য চার্চ নর্থ ইন্ডিয়া ইজ দ্য, মানে ইংলিশে পুরো এটা দেওয়া আছে। তো আমি প্রথমে এখানে টিকিট কাটবো, তো তার জন্য আমাকে টিকিট কাউন্টারে যেতে হবে এবং এটা হচ্ছে টিকিট কাউন্টার। 3 বছরের নিচে কোনো টিকিট লাগবে না বাচ্চাদের, আর টিকিটের মূল্য 10 টাকা পার হেড। সো মেন ভিউটা হচ্ছে এটা, আর বাইরের দৃশ্যটা আপনি ক্যামেরাবন্দি করতে পারবেন। তো আমার মনে হচ্ছে না আমি কোথাও আছি কলকাতাতে, এত সুন্দর একটি প্লেস। আমার মনে হচ্ছে যে চার্চে আমি আছি, মেন পয়েন্ট, সামনের যে ভিউ মানে ইনসাইড যে ভিউটা আছে, তো এমন মনে হচ্ছে যেন আমি আমেরিকাতে আছি। তো অনেক সুন্দর নেচার, মানে প্রকৃতি কত সুন্দর লাগছে দেখুন। এবং চার্চের মেন গেট হচ্ছে এটা, আর এই চার্চ প্রতিদিনই খোলা থাকে সকাল 10টা থেকে বিকাল 6টা অবধি। এবং মূল চার্চের ঢোকার মেন গেট, এখান থেকে আপনার কোনো ভিডিও অ্যালাউ নেই, আমি আগে থেকেই বলে দিচ্ছি, কারণ ধরতে পারলে আপনাদের চার্জ হয়ে যাবে, মানে ফাইন কেটে নেবে, আমাকে অলরেডি মানে বলে দিয়েছে। ঢুকেই এটা হচ্ছে মেন, এখানে ওদের হচ্ছে প্রেয়ার করার জায়গা। আর এইগুলো হচ্ছে নির্মিত, মানে 1839-এ স্থাপত্য, মানে প্রজেক্ট লঞ্চ হয় এবং 1847-এ কমপ্লিট হয়। এবং তার ওই যে ভাস্কর্য, মানে এদের যে ইঞ্জিনিয়ার বা যারা এই ডিজাইনগুলো করেছিল, সেই চিত্রগুলো ওই দেয়ালের গায়ে দেওয়া আছে একটা করে। আর এখানে একটা মূর্তি আছে খ্রিস্টান ধর্মাবলম্বী কোনো এক বিশেষ ব্যক্তির। আর এটা হচ্ছে মেন গেট থেকে ঢুকেই আপনি ফার্স্ট দেখতে পাবেন এখানে। আর ওইখানে ওই দড়ি দেওয়া আছে, এখানে আপনি ঢুকতে পারবেন। আর মূল চার্চের ভিতরে আমি ঢুকেছি, আর এখানে নো সাউন্ড, কারণ ধর্মীয় স্থানে কোনো সাউন্ড চলে না, সেটা মন্দির, মসজিদ বা চার্চ, গুরুদ্বার যেখানেই বলুন, কারণ সেখানকার প্রতিটা ক্ষেত্রেই একটা নিয়ম থাকে। আর এদের নিয়ম অনেকটাই কঠোর, কারণ প্রচণ্ড টাফ, এখানে একদম কোনো সাউন্ডই চলবে না। আর এখানে মহিলাদের জন্য একটা সেকশন করা, পুরুষদের জন্য একটা সেকশন করা। আর এখানে এসে প্রতিনিয়ত সবাই তাদের ধর্ম পালন করে। আর আমি দূর থেকে ভিডিওটি ধারণ করছিলাম, কারণ লুকিয়ে ভিডিও করতে হচ্ছিল। ওই যে দূরে লাইটটা জ্বলে উঠেছে না, ওইখানটায় আর কি ওনাদের যে ফাদার থাকে, ফাদার ওখান থেকে ধর্মের প্রচার করে, মানে বাইবেল হচ্ছে ওনাদের প্রধান মানে ধর্মীয় গ্রন্থ। তো ওখান থেকে উনি ধর্ম প্রচার করে। আর আমি এর ভিতরে ভিডিওটা করার জন্য এদিকে ওইদিকে একটু ক্যামেরা ঘোরাচ্ছিলাম। মহিলারা ওই বসে আছে দূরে, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে এক্সাইট গেট, মানে এটা হচ্ছে বেরিয়ে যাওয়ার একটা পথ আর কি। ওটা হচ্ছে ফার্স্ট গেট দিয়ে এন্ট্রি হয়েছে, আর এটা হচ্ছে ওই যে দূরে আপনারা দেখতেই পাচ্ছেন লেখা আছে এক্সাইট, মানে এখান দিয়ে বেরিয়ে যেতে হবে। এবং আমি এখানে ক্যামেরা ঘোরাচ্ছিলাম, কারণ এরা হচ্ছে খ্রিস্টান, ম্যাক্সিমাম আমরা ইংলিশ ভাষী, আমরা যেরকম বাঙালি বাংলা ভাষাকে বেশি প্রাধান্য দিই, আর ওদের মূল ভাষা হচ্ছে ইংলিশ। তো ইংলিশে লেখা আছে, আর সেটা আবার বেঙ্গলিতে ট্রান্সলেশন করা আছে। আর এই দূর থেকে আমি চার্চের ভিডিওটি দূর থেকে নিচ্ছিলাম, ওই সামনে সিকিউরিটি আছে, আর প্রচণ্ড টাফ, মানে একবার ধরতে পারলেই ফাইন হয়ে যাবে। তো আমি বেরিয়ে এসেছি অলরেডি এক্সাইট গেট দিয়ে। আর ওই দূরে দেখছেন, মানে দুপুরের সময় 3টে বাজে, তো এরকম সময় সবাই আসছিল। আর দূর থেকে চার্চটাকে কত সুন্দর লাগছে দেখুন, কারণ সাদা মার্বেল পাথর দিয়ে চার্চটাকে নির্মিত করা হয়েছে। আর চার্চটি 247 ফুট উচ্চতা। আর এটা হচ্ছে চার্চের একটা সাইড, মানে পার্কিং সাইড। হ্যাঁ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই 4 হুইলারগুলো রাখা আছে। তো আমি এইখানটা এসে একদম অবাক হয়ে গেছি, কারণ মনে হচ্ছে না যে আমি ভারতবর্ষের মানে কলকাতাতে কোথাও আছি। আমার মনে হচ্ছে আমি মানে একটা মানে ক্লিন সিটিতে আছি। আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং নম্র ভদ্রতা এদের ভিতরে বিরাজ করে, যেটা অন্য ধর্মীয় মানুষদের ভিতরে একটু কমই করে, কারণ এরা অনেক ডিসিপ্লিন মেনটেন করে। আর ওই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, মানে গ্রাউন্ড বলতে ওই যে ফুটবল স্টেডিয়াম,
কারণ এটা শীতের সময় ম্যাক্সিমাম মানে 25শে ডিসেম্বর যখন হয় না ক্রিসমাস ডে, তখন এইখানটা প্রচণ্ড ভিড় থাকে। আর সাইটের ভিডিওটি আমি নিচ্ছিলাম এবং ওই যে দূরে দেখতে পাচ্ছেন মানে সত্যি বলতে কি সবুজে ঘেরা এই যে মেইন গেট না, এই ব্যাক সাইডের এইখান দিয়ে যারা ধর্মযাজক হয় এখান দিয়ে উঠে যায়, মানে এইখানটায় কারো পারমিশন নেই, কেবলমাত্র ওনারাই ফাদাররাই যেতে পারবে না। এটা হচ্ছে গাছের সারি আছে সবুজে ঘেরা, আর এটা হচ্ছে ব্যাক সাইডের ভিউ। ওই টোটালটাই আমি চারি সাইডটাই মানে ক্যামেরা করলাম, দেখলাম, এবং এইখানটায় হচ্ছে শেষ হয়ে যাচ্ছে আর কি, মানে ব্যাক সাইডের। তো অনেক সুন্দর প্লেস এবং ভালো দেখতেও, আপনারাও আসতে পারেন। এবং এটা হচ্ছে ফুটবল খেলার মাঠ, আমি একটু আগেই বলেছি। এবং এই দূর থেকে আমার ভিডিওটি প্রায় শেষের পথে, মানে যা দেখানোর ছিল কম বেশি মোটামুটি আমি সবই দেখিয়েছি। আর আপনারা চাইলেও আসতে পারেন এবং খুব সুন্দর প্লেস, সবাইকে নিয়ে আসতে পারেন, মনোরঞ্জন পরিবেশ। দূর থেকে আমি এই চার্চের ভিডিওটি ধারণ করছিলাম একদম ব্যাক সাইড থেকে, কত সুন্দর লাগছে দূর। তো ভিডিওটি শেষ হয়ে গেছে, আপনারা বুঝতে পারছেন। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন এবং ভালো থাকুন, সবাইকে নিয়ে হাসি খুশি থাকুন।